হাই বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে আমি শুক্তো। আর ভাঙাচোরা শুক্তো এটাকে বলা হয়। মাছের মাথা দিয়া ভাঙাচোরা শুক্তো আজকে বানায়া তোমাদেরকে দেখাবো। আর তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো, আমি কীভাবে বানাচ্ছি। আর আমি এখানে কি কি সবজি নিয়েছি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি কাঁচা কলা আর শসা, আর নিচ্ছি স্কোয়াশ, আর আদাটার মতন আমি গাজরও দিয়ে দিয়েছি, আর কাঁচা কলা দিয়ে দিয়েছি। এই সবজি মানে সবজি আজকে বেশি ছিল না, না হলে জিকা এরকম ডাটা, কচি কচি ডাটা এসব দিয়েও কিন্তু শুক্তো খেতে ভালো লাগে, আর নিরামিষও খেতে ভালো লাগে শুক্তোটা। তো আমি আমার কাকি শাশুড়ির এরকম ভাঙাচোরা শুক্তো একবার খেয়েছিলাম মাছের মাথা দিয়ে, তার জন্য স্পেশালিস্ট করছি। আর খেয়ে আমার ভীষণ ভালো লেগে গেছিলো, তখন থেকে কিন্তু আমি মাছের মাথা দিয়ে শুক্তো করি, না হলে আগে আমি নিরামিষেই শুক্তোটা করতাম। তো তোমরা দেখো আমি ভাঙাচোরা শুক্তো কীভাবে বানাচ্ছি। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা এমনি ফ্লেভারের জন্য দিচ্ছি জাস্ট, আর থেতো করা আদা আমি অল্প দিয়ে দিচ্ছি। আর একটা স্পেশালিস্ট জিনিস হলো কি, রাঁধুনি ছাড়া তো এটা শুক্তোটা খেতে ভালোই লাগে না, তার জন্য রাঁধুনিও ফোড়নে দিচ্ছি আমি। রাঁধুনিটা কিন্তু লাগেই, রাঁধুনি না হলে কিন্তু শুক্তোর টেস্ট পাওয়া যায় না, কারণ এটা কোনো মশলা দিয়ে দেওয়া হবে না, বিনা মশলার শুক্তোটা হয়। এবার আমি সবজিগুলো এখানে দিয়ে দেব। রাঁধুনির যে একটা ফ্লেভার খুব ভালো লাগে, কিন্তু এনাকে কিন্তু মাছের সবজিটা ব্যবহার করে ভালো লাগে খেতে। আমি ওখানে নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে নুনটা দিবে তোমরা। আর আমি দিয়ে দেবো দুটা কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, দুটোই দিয়েছি, কারণ শুক্তোটা অনেকে কিন্তু লঙ্কা ছাড়াও খায়। তো আমাদের ঘরে আবার এক দুটা লঙ্কা দিলে ভালোবাসে খেতে, তাই আমি দুটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমাদের এখন মন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। শুক্তো কিন্তু বিনা লঙ্কারও খাওয়া যায়, খাওয়াটা ভালো। শুক্তো এই গরম দিনে, গরম পড়ে গেছে তাই বেশি মশলাটা খাওয়া ঠিক না। আর এমনিতেও আমাদের বাঙালিদের মানে শুক্তোটা ভীষণ একটা প্রিয়। এই শুক্তোটা অনেকে অনেক রকম করে রান্না করে, তো আমি কি করে কোন তরিকাতে রান্না করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। অনেকে আবার এই ফোড়নটা লাস্টেও দেয়, তো আমি এটা ফোড়নটা একবারে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি ঢেকে দেবো সবজিটাকে সিদ্ধ করার জন্য। তো 2 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম, এবার ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা দেখতেই পারবে আমি একদম কম মশলাতে রান্না করবো, মশলা নাই বলতেই বলা যায়। আর সামান্য একটু জিরা পাউডার একদম অল্প করে দিচ্ছি, এ দিয়েই কি টেস্ট হয়ে যায় তা খেতে ভীষণ ভালো লাগে। আর কদিন পর জিকা, নতুন নতুন জিকা তো মার্কেটে চলে আসবে, তারপর শুক্তো খেতে আরও ভালো লাগবে। সাথে পেঁপেও এখন পাওয়া যাচ্ছে না, তার জন্য আমি কোয়াশ দিয়ে বানাচ্ছি, আর কাঁচা কলা, কোয়াশ, গাজর, শসা এগুলো দিয়েই বানাচ্ছি। ঠান্ডা ঠান্ডা সবজিগুলি শুক্তো খেতেই ভালো লাগে। আবার কিছুক্ষণ ঢেকে দেবো। তো আরও 2-3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে আবারও উঠিয়ে দিচ্ছি। এবার যেটুকু মানে জল সবজি থেকে বেরিয়েছিল সম্পূর্ণটা শুকে গেছে, তো এখানে আমি আর অল্প জল দিয়ে দেবো, অল্পটুকু জল অ্যাড করে দেবো। এত সুন্দর করে সবজিটা একদম সিদ্ধও হয়ে যাবে। এর মধ্যে মাছের মাথা দুটো আছিল যে, সেটাও আমি দিয়ে দেব। এবার আরও 5 মিনিটের মতন আমি ঢেকে দেব। এবার 5 মিনিট পর আবার আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। অল্প অল্প জলটা আসছে যেহেতু, তো আমি অল্প একটু ঘেটে দেবো।
আর মাথাগুলিকে এরকম করে ছিঁড়ে দিয়ে আধা আধা করে ভেঙে দেব, যাকে বলে ভাঙাচুরা শুক্তো। এই মাছের মাথার জন্য এটার নাম হয়ে গেল ভাঙাচুরা শুক্তো। তো এটা প্রায় হওয়ার দিকে। কে কে শুক্তো খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে বলবে। আর আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবে। এবার লাস্ট পর্যায়ে শুক্তোতে আমি কি দিব, এখানে অল্প রাঁধুনি সসও কেউ বলে, কেউ কেউ আবার জৈন সসও বলে। যাই হোক, সেই রাঁধুনি সস আমি অল্প দিয়ে দিচ্ছিলাম। এখানে অল্প একটু চাউল, আতপ চাউল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা, আর অল্প আদা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কারণ এখানে আমাদের এখানে কিন্তু পাটা পাওয়া যায় না, তার জন্য অল্প দিকদার হয় কাজ করতে। তো আমি মিক্সি দিয়ে করে থাকি, পাটা থাকলে আরও ভালো হয় পেশার জন্যে। এটা এবার আমি দিয়ে দিচ্ছি। এটার একটা সেন্ট খুব ভালো আছে। এবার কিছুক্ষণ ঘেটে তারপর আমি নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার শুক্তো হয়ে গেছে। এই চাউল গুঁড়িটা বাটা দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করবার প্রয়োজন নেই। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার শুক্তো আমি নামিয়ে দিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখো, একদম শুকনো হয় নাই, অল্প ভিজা ভিজা রেখেছি। আর নিরামিষ করলে কিন্তু অল্প ঝুল শুক্তো খাওয়া যায়, কারণ এটা ভাঙাচুরা শুক্তো, তাই এরকম হালকা ভিজা ভিজাতে ভালো লাগে। খুব ঝুল একটা রাখলে ভালো লাগে না।